50-60 বছর আগে বাংলাদেশে পায়খানা ছিল, গাছের মধ্যে একটা বাসা লাই দিত, নাড়াতোড়া দিয়া বেড়া দিত, কলার ফাতলা দিয়া বেড়া দিত, ওই মধ্যে যাইতো, ভিতরে যদি কেউ যাইতো তাইলে বাইরে কেউ আলাপ পাইলে কাশ দিত, আবার বাইরের মানুষও কাশা বুঝাইতো, ভিতরে কেউ আসেনি। জোনায়েত বগদাদি ওইরকম একটা পায়খানার মধ্যে গেছে, হাতের মধ্যে হলো পিতলের বদনা গেছে গা পইরা বাইরে আইয়া সব ভক্ত গোটা খেয়ে কয় বাবা কাম তো হয়ে গেছে। বলে কি? কয় ওর মধ্যে আমার বদনা পইরা গেছে। বলে কই? কয় ওই যে ময়লার মধ্যে, আমার একটু উড়াই না দে। কোন ভক্ত কয় দরকার হলে পীর বদলামো, কিন্তু হনে নাম তারুম না। এক পাগলায় গিয়া কয় বাবা কি হইছে? কয় পইরা গেছে। একটা দৌড় দিয়া গিয়া ওই ময়লার মধ্যে নাই না বদনাই না দুইয়া পরিষ্কার কইরা পানি টানি দিয়া কয় এই যে বাবা বদনা আপনি যান। জোনায়েত বগদাদি মনে মনে কয় বাবা রে, আমি ইশারা করলে এই বদনা আমার হাতে চলে আসতো, আমি নিজেই তো ইচ্ছা করে ফেলাইছি। আমি দেখলাম আমার 250 মুরিদ, তার মধ্যে ভক্ত কয়জন? ভক্ত হইলো একজন, মুরিদ হইলো 249 জন। ভক্ত হওয়া আর মুরিদ হওয়া দুইটা এক জিনিস। কয় বাবা পাগলারে কয় তাই আমি দোয়া করলাম, তুই যখন আমারও শান্তি দিলি, তুইও জগতে একটা শান্তি লাভ করবি। বলে কি শান্তি? বলে শান্তি হইলো তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয় আমি থাকি লেংটি বইটা, আর রাজাই বলে আমার কাছে মাইয়া বিয়া দিব। বাবাই কইছে কয়েক বছর পার হইছে,